আর উচ্চারণ লেখার সময় এই স্বাধীন বর্ণের নিচে একটা করে হসন্ত দিতে হবে। তার কয়ের নিচে একটা হসন্ত, নয়ের নিচে একটা হসন্ত। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই টার্গেট করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে, তাই না? অবশ্যই তাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2025-26 সেশনে একটি প্রশ্ন এসেছিল, লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ নিচের কোনটি হবে? অপশন ছিল 4টা। রাইট অ্যান্সার কোনটা হবে আমরা বুঝে উঠতে পারি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আজকে এই লক্ষণ শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে এবং কেমনে হবে সে বিষয়ে আলোচনা করব। আমরা জানি যে লয়ের সাথে কোনো কার নেই, তার মানে এর সাথে একটা উচ্চ অবস্থা কে আছে? অ। আর অয়ের পরে যদি কখনো ক্ষীয় থাকে মানে যুক্ত খ থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণটা সংবৃত হয়ে যায়, অর্থাৎ ওকার হয়ে যায়। তাহলে আমরা জানি এখানে ল ছিল, তাহলে ওকারটা হবে লয়ের সাথে। আর ক্ষীয় থাকলে উচ্চারিত হয় ক প্লাস হচ্ছে কি খ। তাহলে ক হইল, পরে কি হইল? খ হইল। এবার এখানে ক্ষীয়র সাথে আছে মফালা। আমরা জানি যদি কখনো কোনো ধরনের ফলা, বিশেষ করে মফালা, কোনো যুক্ত বর্ণের সাথে যুক্ত হয়, তাহলে সেই মফালা অনুচ্চারিত থাকে, তার মানে মফালা উচ্চারিত হবে না। কিন্তু এই ক্ষীয় ভাঙানোর পর আমরা দুইটা বর্ণ পাইছি, এই ক্ষীয়র সাথে মানে যুক্ত ক্ষয়ের সাথে কোনো আকার শেখের কিছু নাই, এজন্য পিছনেটা হয়ে যাবে অটোমেটিক ওকার। আছে মূর্ধন্য, উচ্চারণে হবে দন্তন্য। এখানে স্বাধীন বর্ণ, অর্থাৎ যদি উচ্চারণ লেখার সময় যদি কোনো বর্ণের সাথে কার না থাকে, তাহলে সেটাকে বলা হয় স্বাধীন বর্ণ। আর উচ্চারণ লেখার সময় এই স্বাধীন বর্ণের নিচে একটা করে হসন্ত দিতে হবে। তার কয়ের নিচে একটা হসন্ত, নয়ের নিচে একটা হসন্ত। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এখানে তো ম একটা নাসিক্য বর্ণ, এখন নাসিক্য বর্ণ থাকলে যদি সেই নাসিক্য বর্ণ অনুচ্চারিত থাকে, তাহলে উক্ত বর্ণ অনুনাসিক করতে হয়। কিন্তু মনে রাখতে হবে এই লক্ষণ শব্দটি একটি ব্যতিক্রম, যেখানে আমাদের অনুনাসিক করা যাবে না। কাজেই শিক্ষার্থীবৃন্দ, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, লক্ষণ।